যেখানে কোনো কাল্পনিক গল্প বলতে দাঁড়ায়নি। আমি এখানে দাঁড়িয়েছি সে ঐতিহাসিক রক্ত ঝরা দিনগুলোর কথা বলতে, যা খাতার পাতার কলমের কালিতে এবং বীরদের বুকে তাজা রক্ত দিয়ে লেখা আছে। পরাধীনতার ঘোর অন্ধকার দূর করতে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে নিজেদের বুকে রক্ত নিয়ে মুক্তির মশাল জ্বালিয়েছিলেন, আমি আজ তার গুণগান গাইব। সবাই মিলে হয়েছিল দল, স্বাধীনতা ছিনিয়ে এনেছিল দেশের তরুণ বল। রক্তের নদীতে ভেসে ঘুচালো পরাধীনতার কালো, মুক্তির আকাশে জ্বেলেছিল ত্যাগের মহান আলো। ইতিহাসে ধুলাসরিত পাতা উল্টালেই আমরা দেখতে পাই পরাধীনতার ঘোর অন্ধকার দূর করতে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে নিজেদের বুকে রক্ত নিয়ে মুক্তির মশাল জ্বালিয়েছিলেন। হে আমার প্রিয় সাথীরা, আমাদের দেশের জন্য অনেক বীর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তার মধ্যে এমন একজন বীর যার নাম শুনলে লর্ড ইলিস থেকে শুরু করে গোটা ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠত। তিনি আর কেউ নন, তিনি হলেন মহীশূরের বাঘ সুলতান ফাতে আলী খান টিপু। হে আমার প্রিয় সাথীরা, টিপু সুলতান শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম জ্বলন্ত মশাল। যখন এই উপমহাদেশের বড় বড় রাজা বাচ্চারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইংরেজদের গোলামি হতে রাজি হয়েছিল, তখন এই একমাত্র টিপু সুলতান নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বিড়ালের মতো 100 বছর বাঁচা চেয়ে বাঘের মতো একদিন বাঁচা অনেক শ্রেয়। অন্যায়ের কাজ তিনি করেননি কখনো মাথা নত, বীরের মতো লড়ে গেছেন বুকে নিয়ে শত ক্ষত। ইংরেজরা কেঁপে উঠত শুনে যার হংকার, টিপু সুলতান তো স্বাধীনতার প্রথম অলংকার। একজন সাচ্চা মুসলমান হয়েও ভালোবেসেছেন এই মাটি, হিন্দু মুসলিম সকলকে নিয়ে তার শাসন ছিল খাঁটি। হে আমার প্রিয় সাথীরা, 1947 সালে অগ্নিচড়ার দিনগুলোতে লাখ লাখ মুসলিম তরুণ নিজেদের মাথায় কাফনের কাপড় বেঁধে বুকে শহীদ তামান্না নিয়ে ও মুখে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হানাদারদের আধুনিক কামানের সামনে নিজেদের বুককে বেঁধে দিয়েছিলেন। অসংখ্য মসজিদ মাদ্রাসার ছাত্র ওলামারা নিজেদের এই মাটি রক্ষার তরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। হে আমার প্রিয় সাথীরা, এই স্বাধীনতা আনার পিছনে কষ্ট ছিল। যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে শত কোটি সালাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, শওকত আলী, মোহাম্মদ আলী, জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, তিতুমির, ক্ষুদিরাম বসু, এদের মতো হাজার হাজার সাধারণ নাগরিক নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছেন ভারতের স্বাধীনতা। তাই আজ আমরা ভারতের স্বাধীন নাগরিক। এই বলে আমার বক্তব্যটি শেষ করছি। আমা আলাইন ইলাল বালাগ। আমি ফজলে হক খয়রাবাদী ওই মুচলেকালিকে ব্রিটিশদের পক্ষ নিয়ে আমি তাদের হয়ে কথা বলতে পারবো না। সাভারকার কি করেছিল? সাভারকার মুচলেখা দিয়েছিল ব্রিটিশদেরকে, সাভারকারকে ছাড়া হয়েছিল। এ ভারতবর্ষ শুধু একটা জাতি এবং গোষ্ঠী দ্বারাই স্বাধীনতা লাভ করতে পারেনি, বরং সর্বধর্মের মানুষদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তার পিছনে সবথেকে জানাদের অক্লান্ত পরিশ্রম আর দেহের খুন জমিনে আজও ভারতের মাটিতে মিশে আছে। সেই বড় বড় ভারতবর্ষের মুসলিমদের রত্ন ভারতগুরু আমাদের আকাবিরিন এবং উলামায়ে কেরামদের খুন দিয়ে ভারতবর্ষের জমিনকে স্বাধীনতা লাভ করিয়েছিলেন। ফজলে হক খয়রাবাদী রহমাতুল্লাহ আলাইহিকে যে সময় ব্রিটিশ সরকার যখন আন্দামান জেলের ভিতরে যখন তাকে কারাদণ্ড করেছিলেন, তারই সাথে সাভারকার নামীয় একজন ব্যক্তিকেও ঠিক একইভাবে কারাদণ্ড করা হয়েছিল। সেই সময় আন্দামান জেলের ভিতরে ফজলে হক খয়রাবাদীকে তানাকে দিয়ে সুইপারের কাজ করানো হতো, ঝাড়ু দেওয়ানো হতো। তো একটা সময় ব্রিটিশদের পক্ষ থেকে 80 পাতার ফরাসি ভাষার একটা ফরমান এসেছিল। ওই ফার্সি ভাষা জেলের যিনি জেল রক্ষী বা রক্ষক তানার পড়তে একটু অসুবিধা হলে ফজলে হক খয়রাবাদী বলেছিলেন, আপনি আমাকে একটা কাগজ আর কলম দিন, এই 80 পাতার ফরাসি ভাষাটা আমি ট্রান্সলেট করে দিচ্ছি। তানাকে একটা সাদা কাগজ এবং কলম দেওয়া হলো। তিনি সেই ফরাসি ভাষার ফার্সি ভাষাটা ট্রান্সলেট করে দিয়েছিলেন। তো তারপরে জেল
কারারক্ষী তিনি বলেছিলেন যে আপনি একটা মুচলেখা দিন, এর পরবর্তীতে আপনি ব্রিটিশদের বিরুদ্ধে কোনো প্রকার লিখবেন না বা কোনো প্রতিবাদ করবেন না। ফজলে হক খয়রাবাদী রহমাতুল্লাহ আলাইহে তানার ভিতরে এত ইমানের জাজোয়া ছিল, তিনি এক বাক্যে বলেছিলেন, আমাকে যদি এখানে হত্যাও করে দেওয়া হয়, শহীদও করে দেওয়া হয়, আমার খুন যদি এই জেলের ভিতরে যদি বন্যা বইয়ে দেওয়া হয়, তারপরেও আমি ফজলে হক খয়রাবাদী ওই মুচলেখা লিখে ব্রিটিশদের পক্ষ নিয়ে আমি তাদের হয়ে কথা বলতে পারবো না। এর নাম তো হজরতে ফজলে হক খয়রাবাদী। সাবারকার কি করেছিল? সাবারকার মুচলেখা দিয়েছিল ব্রিটিশদেরকে, সাবারকারকে ছাড়া হয়েছিল, কিন্তু সেই ফজলে হক খয়রাবাদীর নামটা ইতিহাসের পাতা থেকে মুছে গিয়ে সাবারকারের নাম ইতিহাসের পাতায় এখন বর্তমানে জ্বলজ্বল করছে। শুধু তাই নয়, ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে ওবায়দুল্লাহ সিন্দি, আশফাকুল্লাহর মতন বীর এবং ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুদের ইউনিটি যেভাবে আগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাদের বদৌলতে আজ ভারতবর্ষ আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। ইংরেজরা প্রায় 190 বছর, প্রায় 200 বছর আমাদের দেশকে পরাধীন করে রেখেছিল। সেই ইংরেজদেরকে তাড়ানোর জন্য গোটা ভারতবর্ষের মানুষ একত্রিত ছিল। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকল ধর্মের মানুষ একত্রিত ছিল। কিন্তু এই ভারতবর্ষের জমিনে আজকে, হিন্দুস্তানের জমিন, আজকে একটি সম্প্রদায়কে বিকৃত করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, দূরে ফেলা হচ্ছে। কিন্তু বহু ওলামায়ে কেরাম, বহু ইসলামিক স্কলার, বহু প্রভাবশালী, ধনী, আভিজাত্য মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই ভারতবর্ষকে ব্রিটিশ কবলের থেকে মুক্ত করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিজের রক্তকে পানি করে দিয়েছেন। আজকে যদি ভারতবর্ষের মাটিকে নিংড়ানো যায়, তাহলে এই মাটি থেকে মুসলমানদের তাজা রক্ত এখনো পাওয়া যাবে। কিন্তু সেই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ইতিহাসের ছেঁড়া পাতাতেও ঠাঁই হয়নি। ইংরেজরা গান্ধীজিকে উপাধি দিয়েছিল কাইজারি হিন্দ, ঠিক তেমনি সেই সাথে সাথে খান আব্দুল গফফার খান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একজন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা মানুষ, তাকে উপাধি দিয়েছিল খোদাই খিদমতগার, অর্থাৎ আল্লাহর খিদমতে যারা নিয়োজিত থাকে। সেই খান আব্দুল গফফার খানের একটি বাহিনী ছিল, তার নাম ছিল লাল কুর্তা বাহিনী, কুর্তা। সেই লাল কুর্তা বাহিনী, তারা উত্তর পশ্চিম সীমান্তে ব্রিটিশদের প্রভাব অনেক কম ছিল। তাদের শক্ত শাসন, তার শক্ত হাতে ব্রিটিশদের শাসনকে অনেকটাই দমন করেছিল। কিন্তু এই বাঙালি অনেকটা নিরীহ ছিল। বাংলাতে ব্রিটিশদের আধিপত্য, ব্রিটিশদের অত্যাচার, জুলুম যেন অনেক বেশি ছিল। স্বাধীনতার জন্য যদি আমরা ইতিহাসের পাতা খুলি, আমরা বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি এদের নাম শুনতে পাই, দেখতে পাই। কিন্তু স্বাধীনতার পাতায়, ছেঁড়া পাতায় ঠাঁই হয়নি অনেক মুসলিম বিপ্লবী, অনেক মুসলিম যারা শহীদ হয়েছেন এই হিন্দুস্তানের মাটিকে শহীদ করতে, ব্রিটিশ মুক্ত করতে। আমরা তিতুমিরের কথা জেনেছি, তিনি ব্রিটিশ মুক্ত করতে ইংরেজরা কৃষকদের উপরে যে অত্যাচার করত, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি বাঁশের কেল্লা করেছিল নারকেল বেড়িয়াতে। ইংরেজদের বিরুদ্ধে তার সামর্থ্য অনুযায়ী তিনি লড়াই করেছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন অবশেষে। কিন্তু তার যতক্ষণ রক্তবিন্দু ছিল তিনি চেষ্টা করেছিলেন। আজকে বারাসাতে যদি তোমরা যাও, বারাসাতে শহীদ তিতুমির বাস টার্মিনাল বলে একটি জায়গা আছে। নারকেল বেড়িয়াতে তিতুমিরের বাঁশের কেল্লার ধ্বংসাবশেষ এখনো তার কিছু চিহ্ন পাওয়া যায়। এই স্বাধীন ভারতের দেশটা যখন একত্রিত ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ, কিছু ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়ে যায়। কিন্তু যারা এই ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের মুসলমানরা, আজও আমরা এই জমিন ছেড়ে এত অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চনা
সহ্য করেও আমরা এই দেশে অবস্থান করছি, আমাদের দেশকে ভালোবাসছি। আমরা এই দেশ ছেড়ে যেতে চাই না, কারণ আমরা এই হিন্দুস্তানের মাটি আমাদের কাছে খাঁটি।